আসসালামু আলাইকুম। আজকে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গত বছরের যে তথ্য ছিল অর্থাৎ বিজ্ঞপ্তিতে যে তথ্যগুলো ছিল সেগুলো তুলে ধরার চেষ্টা করব এবং ধারণা দেওয়ার চেষ্টা করব এবছর কবে পরীক্ষা হতে পারে, মানবন্টন কি হবে এবং বিস্তারিত যা আছে কীভাবে প্রস্তুতি নেবে সব বিষয়ে আমি আলোচনা করব। তাই তোমাদের যাদের বিষয়গুলো জানার আগ্রহ আছে তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট সবার আগে পেতে পারো। শুরু করা যাক। প্রথমে বলে নিই যে এখানে আমি কিন্তু গত বছরে যে তথ্য ছিল সার্কুলারে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি যাতে তোমরা একটা নির্ভুল তথ্য পেতে পারো। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে গতবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আবেদন ফি ছিল 800 টাকা, অর্থাৎ এই বছরই 800 টাকা থাকতে পারে বলে আমাদের ধারণা। তারপর বিশ্ববিদ্যালয়ে 4টি অনুষদের অধীনে 23টি বিষয়ে স্নাতক পর্যায়ে ভর্তি হবে, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে টোটাল 23টি বিষয়ে ভর্তি হতে পারবে তোমরা। তারপর বলা হয়েছে যে ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এই দুটো কলেজে শুধুমাত্র ছাত্রী থাকবে, আর ঢাকা কলেজে শুধুমাত্র ছাত্র ভর্তির সুযোগ থাকবে। বাকি যে 4টি কলেজ আছে সেখানে ছাত্রছাত্রী উভয় ভর্তি হতে পারবে। ইতিমধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে, না এটা জানা লাগবে না। তারপর আসে ভর্তি পরীক্ষার নম্বর বন্টন এবং ভর্তিচ্যুতির করণীয়। ভর্তি পরীক্ষা হবে মোট 100 নম্বরের। এখানে 100 নম্বরের মধ্যে 5 নম্বর ধরা হচ্ছে 40 নম্বর, অর্থাৎ এই 100 নম্বরের মধ্যে যারা 40 নম্বর পাবে তারা পাস বলে বিবেচিত হবে। 40-এর কম পেলে কোনোভাবেই ভর্তির জন্য বিবেচনা করা হবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কর্তন হবে, অর্থাৎ যারা একটা প্রশ্ন ভুল উত্তর করবে তাদের ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা যাবে। তারপর বলা হয়েছে পরীক্ষায় উত্তরপত্র বিশ্ববিদ্যালয় সরবরাহ করবে, অতিরিক্ত কোনো শিট দেওয়া হবে না, অর্থাৎ পরীক্ষায় ওএমআর শিট বিশ্ববিদ্যালয় প্রদান করবে। কোনো কারণে যদি তোমার ওএমআর শিটটি নষ্ট হয়ে যায় বা ভুল করো অথবা নাম রুল এগুলো পূরণ করতে ভুল করো তাহলে অতিরিক্ত কোনো ওএমআর শিট দেওয়া হবে না। এই ক্ষেত্রে তোমাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তারপর বলা হয়েছে প্রার্থীকে কোনো অবস্থাতেই মুঠোফোন, ক্যালকুলেটর, বই ও কাগজপত্র মানে প্রবেশপত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র, যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সংবলিত ঘড়ি, কলম, ভিসা, মাস্টার কার্ড, এটিএম ইত্যাদি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এখানে একটা উল্লেখিত বিষয় যে ভিসা, মাস্টার কার্ড এবং এটিএম কার্ড, এই 3টি কার্ড নিয়ে কিন্তু পরীক্ষার হলে তোমরা প্রবেশ করতে পারবে না, তাই এই দিক থেকে একটু সতর্ক থাকতে হবে তোমাদের। আবেদনের যোগ্যতা। গতবার আবেদনের যোগ্যতা দেওয়া ছিল মাধ্যমিক বা সমমান পরীক্ষা 2019 থেকে 22 সাল পর্যন্ত এবং 23 অথবা 24 সনে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যা তারা আবেদন করতে পারবে, অর্থাৎ যাদের এসএসসি ব্যাচ ছিল 19 থেকে 22-এর মধ্যে এবং 23 এবং 24 সনের মধ্যে এইচএসসি ব্যাচ ছিল তারাই কেবল এখানে আবেদন করতে পেরেছিল। এক্ষেত্রে বলা যায় যে তোমাদের মধ্যে যাদের এসএসসি গ্যাপ আছে এবং এইচএসসি 24 বা 25 এই বছর তারা আবেদন করতে পারবে, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু সেকেন্ড টাইম থাকছে। আরেকটি বিশেষ ঘোষণা দিয়ে রাখি তোমাদের জন্য যে তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে তোমাদের জন্য একটা এক্সাম ব্যাচ শুরু করেছি আমরা, ডেডিকেটেডলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজ যাই বলো তার জন্য একটি ফাইনাল এক্সাম ব্যাচ। কারণ এই শেষ সময়ে এসে আসলে কারোরই ক্লাস করার মানসিকতা থাকে না, তাই আমরা শুধুমাত্র এক্সাম ব্যাচ লঞ্চ করেছি যেখানে তুমি সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে পারবে। এটা হতে পারে তোমার একটা লাস্ট চান্স। ঠিক আছে, এই এক্সাম ব্যাচে কারা যুক্ত হতে পারবে? এই এক্সাম ব্যাচে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা এই 3 বিভাগের শিক্ষার্থীরাই যুক্ত হতে পারবে এবং 3 গ্রুপের জন্য আলাদা আলাদা 3টি ব্যাচ থাকবে। বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানের জন্য গ্রুপ, মানবিকের জন্য মানবিক গ্রুপ, এরকম আলাদা গ্রুপ থাকবে। এই কোর্সে কী কী থাকছে? কোর্সে থাকবে রুটিন মাফিক পরীক্ষা, প্রতিটি বিষয়ে গুছানো সাজেশনের পিডিএফ, ফুল কোশ্চেন ব্যাংক পিডিএফ, ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত লাইভ সাপোর্ট, পূর্ণাঙ্গ গাইডলাইন প্লাস সকল আপডেট ইনফো, 24/7 ডাউট সলভিং। এখানে তোমাদের ঢাবি সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইয়ারা তোমাদের 24/7 ডাউট সলভিংয়ের জন্য থাকবেন। তাছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি শিওর শর্ট প্রশ্ন, যে প্রশ্ন থেকে মোটামুটি 80% তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশ্নে পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ। কোর্স ফি কত? এখানে কোর্স ফি মাত্র 250 টাকা রাখা হয়েছে। এই 250 টাকায় তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষার আগের দিন পর্যন্ত সাপোর্ট পাবে আমাদের কাছে। ভর্তি হতে এই নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল দাও। তাছাড়াও আমি সকল তথ্য ডেসক্রিপশনে উল্লেখ করে দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট আমি কমেন্টে পিন করে দিচ্ছি। তোমরা যে কোনো সময় ভর্তি হতে পারবে এবং যোগাযোগ করতে পারবে। এখন আসে বাকি তথ্যে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম থাকছে, এবং তোমাদের মধ্যে যারা এইচএসসি পরীক্ষায় ইমপ্রুভমেন্ট দিবে তারা কিন্তু এখানে ভর্তি হতে পারবে। এটুকুই ছিল। আচ্ছা, এখানে ভর্তি পরীক্ষার তারিখ গত বছর কিন্তু বি ইউনিটের পরীক্ষা হয়েছিল 22শে আগস্ট, আর এ ইউনিট এবং সি ইউনিটের পরীক্ষা ছিল 23শে আগস্ট। তো এই ক্ষেত্রে বলা যায় যে এই বছরও বেশি লেট হবে না, একটু আগে পরীক্ষা হবে। গতবার আগস্টে পরীক্ষা হলে এবার হয়তো জুলাই পরীক্ষা হতে পারে বা জুনে পরীক্ষা হতে পারে। তো খুব সম্ভবত জুনের মাঝ বরাবর পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। যদি জুনের মধ্যে পরীক্ষা হয় সেক্ষেত্রে তোমাদের খুব একটা সময় থাকবে না, তাই এখন থেকেই সর্বোচ্চটা দিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করো। তাছাড়াও তোমাদেরকে সবার আগে পরীক্ষার ডেট জানিয়ে দিতে পারবো সার্কুলার প্রকাশিত হওয়ার পরপরই। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং কোনো কিছু প্রশ্ন জানার থাকলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।